নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে বানাবো একটা দারুণ হেলদি চিকেন প্রিপারেশন, যেটা খেতে যেরকম ভীষণ টেস্টি আর সেটা কিন্তু ভীষণ নিউট্রিশাস এবং খুব সহজেই খাবারটা হজম হয়ে যায়। আইটেমটা হলো কলকাতা স্টাইল চিকেন স্টিউ। আর এই রেসিপিটা আমার মতন করে বানালে দেখবেন বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থেকেও থাকে, এই আইটেমটা খেলে পরেই দেখবেন যেন ঝটপট চনমনে হয়ে উঠবে। চলুন তাহলে বানানো শুরু করি কলকাতা স্টাইল চিকেন স্টিউ। এই চিকেন স্টিউটা করার জন্য আমি মোটামুটি 800 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় বড় শেপে কেটে নিয়েছি। আর এই চিকেনের পিসগুলোকে একটু আমরা স্লিট করে নেব। তাতে কি হবে, স্টিউয়ের টেস্টটা চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে, আর স্টিউয়ের টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর খেতে হবে। এই স্টিউ প্রিপারেশনটা করার জন্য এই ভেজিটেবলসগুলো ঠিক কীরকম শেপে কেটে নিয়েছি একবার দেখে নিন। আমি আলুগুলোকে এরকম বড় বড় শেপে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজও আমি এরকম বড় শেপে কেটে নিয়েছি, পেঁপে আর বড় বড় করে খানিকটা গাজর কেটে নিয়েছি, আর আমি কেটে নিয়েছি বিনস, আর কিছুটা আমি ইউজ করব ধনে পাতার স্টেম মানে ডান্টিগুলো। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই আমি বানাবো এই ভীষণ অ্যাট্রাকটিভ কলকাতা স্টাইল চিকেন স্টিউ। প্রথমে আমি নিয়ে নিই একদম অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল এই কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি 4-5টা এলাচ, 2টো তেজপাতা, সামান্য দারচিনি আর গোটা গোলমরিচ। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিই মোটা মোটা করে স্লাইস করে রাখা পেঁয়াজ। দেবো 1/2 টিস্পুন চপ করে রাখা গ্রিন চিলি, ডাইস শেপে কেটে রাখা পেঁয়াজ, খানিকটা আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেন। দিয়ে দিই বড় বড় করে কেটে রাখা আলু আর গাজর। দেবো 1/2 টিস্পুনের মতন নুন। চিকেন আলু গাজর দিয়ে ঠিক 2-3 মিনিট আমরা কষিয়ে নেব। যখন দেখবেন চিকেনের রঙটা সাদাতে ভাব চলে এসছে, তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁপে। এবার দিয়ে দিই আমি বেশ খানিকটা জল। জলটা দেওয়ার পরে আমরা ফ্লেমটাকে হাই করে দেবো আর খানিকক্ষণ ওয়েট করব এই স্টিউয়ের বেসটা ফোটা শুরু হওয়া হবে। আমরা যে জলটা দিয়েছি এই মিক্সচারের মধ্যে দেখুন জলটা সুন্দর ফোটা শুরু হয়েছে। এবার আমরা কড়াইটা ঢেকে একটু স্লো ফ্লেমে ঠিক 5 থেকে 7 মিনিট আমরা সবজিগুলোর সঙ্গে চিকেনটাকে কুক করব। যতক্ষণ ঢেকে চিকেনটা কুক হচ্ছে ততক্ষণ আমরা একটা মিক্সচার বানাবো। মিক্সচারটা বানাবো আমি খানিকটা ময়দা আর দুধ দিয়ে। নিয়ে নিই 1 চামচ মতন ময়দা, এতে দিয়ে দেবো আমি মোটামুটি 100 ml এর মতন মিল্ক দিয়ে খুব ভালো করে আমাদেরকে এটাকে মিশিয়ে দিতে হবে। এই মিশ্রণটা কখন ব্যবহার করব সেটা কিন্তু আমি একটু পরে জানাচ্ছি। রেসিপিটা কিন্তু স্কিপ না করে পুরোটা খুব সুন্দর করে দেখো। আমি কড়াইটা ঢেকে প্রায় 5 মিনিট সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে কুক করে নিয়েছি। চলুন এবার ঢাকনাটা খুলে দেখে নিই সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। বাহ! এইবার আমরা দেব বিনস। আমরা কিন্তু বিনসটাকে সব সবজির সঙ্গে একসঙ্গে দিইনি, তার কারণ বিনস কুক হতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট টাইম লাগে। যদি আপনারা বিনসটা সবার প্রথমেই যখন অন্য সবজিগুলো দিয়েছেন তখন দিয়ে দেন, তারপরে কিন্তু বিনসটা ওভার কুক হয়ে যাবে। দিয়ে দিচ্ছে এর মধ্যে ধনে পাতার ডাঁটিগুলো। দেবো 1/4 টিস্পুন মতন হোয়াইট পেপার পাউডার দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকবার ঢেকে আমরা ঠিক 2 মিনিট কুক করব। বিনসটা দেওয়ার পরে আমি ঠিক ঢেকে 2 মিনিট কুক করে নিলাম। চলুন ঢাকনাটা খোলা যাক। দেখুন কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে এবং টেস্টও কিন্তু আশা করি ভীষণ ভালো হবে। কাজে যাকেই খাওয়াবেন তার কাছে কিন্তু এটা একটা লোভনীয় আইটেম সবসময় হয়ে থাকবে। সবার শেষে দিয়ে দেবো আমি দুধ আর ময়দার মিশ্রণটা। এটা দিলে পরে কি হবে, এই যে স্টিউয়ের যে গ্রেভিটা যে ঝোলটা হয়েছে সেটা খানিকটা ঘন হবে। তবে আপনারা যদি চান এই অবস্থায় শুধু দুধ দিয়েও কিন্তু আইটেমটা ফিনিশ করতে পারেন। দুধ আর ময়দার মিশ্রণটা দিয়ে আমরা ঠিক 1 মিনিট ফুটিয়ে নিলাম আমাদের চিকেন স্টিউটা। চলুন টেস্ট করে দেখা যাক টেস্টটা কেমন হয়েছে।
দারুণ, অসাধারণ হয়েছে কিন্তু টেস্টটা। বানিয়ে দেখুন একবার এই রেসিপিটা ফলো করে। তাহলে কীরকম গল্প করতে করতে খুব কম সময়ের মধ্যেই আমরা বানিয়ে ফেললাম কলকাতা স্টাইল চিকেন স্টিউ। চলুন তাহলে পরিবেশনটা করে ফেলা যাক। একদম গল্পের ছলে ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের বানানো হয়ে গেল অতি লোভনীয় কলকাতা স্টাইল চিকেন স্টিউ। পুরো রেসিপিটা তো আপনারা দেখেছেনই, প্রয়োজনে আরেকবার দেখে নিয়ে ঝটপট করে বাড়িতে বানান। আর বাচ্চা বা বুড়ো যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই আইটেমটা খেয়ে প্রশংসা করবে। আমাকেও কমেন্টে লিখে জানান সবাই কি বললো রেসিপিটা খেয়ে। আমি ফিরে আসছি নতুন আরেকটা কোনো দারুণ হেলদি রেসিপি নিয়ে আপনাদের জন্য খুব শিগগিরই। ততদিন ভালো খাবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।